বন্ধুরা, এই প্রচণ্ড গরমে হাতে মাত্র 10 থেকে 12 মিনিট সময় থাকলেই বানিয়ে নিতে পারো ভীষণ সুস্বাদু, ভীষণ তৃপ্তিদায়ক এবং পুষ্টিকর এই রেসিপিটি, যেটি বাড়িতে অতিথি চলে আসলে হঠাৎ করে অতিথি আপ্যায়নে ভীষণ হেল্প করবে। এমনকি এই একটা পদই কিন্তু অতিথির মন জয় করে নিতে পারে। এর জন্য আমাদের লাগছে সাবুদানা। আমি এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এবং খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর জলে ভিজিয়ে রাখছি। 1 থেকে 1.5 ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখলেই হবে। তবে তোমরা এই কাজটা কিন্তু আগের দিন রাত্রেও করে রাখতে পারো। জলের পরিমাণটা দিয়েছি জাস্ট সাবুদানাগুলো ডুবে থাকবে সেই পরিমাণ। এরপরে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1/2 চা চামচ পরিমাণ ঘি। আর এই 1/2 চা চামচ ঘি দিয়েই কিন্তু অমৃত স্বাদের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে নিয়েছি কয়েকটা কাজু এবং কাজুটাকে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। এর মধ্যে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে এবং হালকাভাবে কালারটা চেঞ্জ হতে শুরু করবে, সেই সময় অ্যাড করে দিলাম কয়েকটা কিশমিশ। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস কিংবা নাটস ব্যবহার করতে পারো, আবার চাইলে সিডসও ইউজ করা যাবে। তারপরে এগুলোকে ভেজে একসাথে করে তুলে রাখলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা গ্রেট করা গাজর আর অল্প একটু লবণ। আর এই গাজরটা অ্যাড করার জন্য এই রেসিপির টেস্টে একটা অন্যরকম মাত্রা নিয়ে আসবে এবং এর ফুড ভ্যালুও অনেকটা বাড়িয়ে দেবে, যেহেতু গাজরের মধ্যে রয়েছে বেশ কিছু পুষ্টিগুণ, এমনকি ফাইবার। তারপরে এগুলোকে খুব ভালো করে ওই অবশিষ্ট ঘিয়ের সঙ্গে ভেজে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। এরপরে ওই কড়াইতেই আমি নিয়ে নিচ্ছি খানিকটা দুধ। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি, তবে এই পরিমাণটা তোমরা কিন্তু কম কিংবা বেশি করতে পারো। যখন দুধটা হালকা গরম হয়ে গেছে, সেই হালকা গরম দুধটা আমি এখান থেকে 2 হাতা মতো তুলে রাখছি। এটা পরের দিকে ব্যবহার করব। তারপরে বাদবাকি যে দুধটা রয়েছে এটাকে আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে সিঙ্গেল টোন্ড মিল্ক নিয়েছি। তোমরা যদি চাও ফুল ক্রিম মিল্কও নিতে পারো, সেক্ষেত্রে টেস্ট আরও বেশি ভালো হবে। তো দুধটা জাল হতে থাক। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা নতুন অডিয়েন্স রয়েছো তাদের জন্য বলে রাখি, আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এরকম হেলদি রেসিপির সন্ধান পেতে। এদিকে দেখো সাবুদানাগুলো কিন্তু পুরো জলটা টেনে নিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে আর ফুলেও গেছে। ঠিক এই রকমভাবে সাবুদানাগুলো সোক করে নিতে পারলে রেসিপির টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। এরপরে যে দুধটা আমরা তুলে রেখেছিলাম তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আর খুব ভালো করে মিক্স করে এই মিশ্রণটাকে এখন এক সাইডে রেখে দিলাম, পরের দিকে ব্যবহার করব। আর এই দুধটা কিন্তু জাল হয়ে বেশ অনেকটা ঘনও হয়ে গেছে, তবে এত বেশি ঘন না করলেও চলবে। এই সময় আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুদানাগুলো। আর সাবুদানাগুলো অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ফ্লেভারের জন্য এখানে আমি একটা ফাটানো এলাচ দিয়ে দিলাম। তোমরা চাইলে এলাচের পাউডারও ব্যবহার করতে পারো, তবে অবশ্যই ফ্রেশ পাউডারটা ব্যবহার করবে, ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। আর চাইলে এর সঙ্গে তেজপাতাও দিতে পারো। তারপরে খুব ভালো করে ফুটিয়ে মাঝারি আঁচে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। পুরোপুরি সাবুদানা সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আর এই সাবুদানাগুলো পুরোপুরি সিদ্ধ হতে সময় লাগে 5 মিনিটের মতো, কারণ যেহেতু আমরা সাবুদানাগুলো পুরোপুরিভাবে সোক করে রেখেছিলাম। আর ওই রকমভাবে সোক হয়ে গেলে একটু চিপে দেখে নেবে, সাবুদানা কিন্তু এমনিতেই সফট হয়ে যায়। এই সময় হাতা দিয়ে একটু চেক করে দেখে নেবে পুরোপুরি সাবুদানা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়েছে কিনা বুঝবে কিভাবে? না, সাবুদানাগুলোর কালার হয়ে যাবে ট্রান্সপারেন্ট এবং চাপ দিলেই নরম হয়ে যাবে। এই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি গুড়। খেজুরের গুড় আমি গলিয়ে ব্যবহার করছি। তোমরা যে কোনো ধরনের গুড় ব্যবহার করতে পারো, আবার চাইলে মিছরিও ব্যবহার করা যাবে। তবে অবশ্যই আমি বলবো চিনিটা অ্যাভয়েড করতে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে একটা টিপস তোমাদেরকে মাথায় রাখতেই হবে যে সাবুদানা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে তারপরেই আমরা কিন্তু মিষ্টিটা অ্যাড করব। তারপরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এবং এই সময় ফুটতেও দিতে হবে। গুড় মিশিয়ে নেওয়ার পর দুধ ভালো করে ফুটে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি যে গাজরগুলো আমরা প্রথম দিকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো পুরোটাই। আর গাজরটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু গাজর সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, সেজন্য জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর তারপরে আমরা অবশ্যই অ্যাড করে দেবো একদম লাস্টে যে উপকরণটা ব্যবহার করার ফলে এর টেস্টে আলাদা একটা মাত্রা চলে আসবে এবং ঘনত্বটা অনেকটাই বেড়ে যাবে। সেটা হলো কাস্টার্ড পাউডারের মিশ্রণটা।
খুব ভালো করে এক হাতে মেশাতে থাকবো এবং এক হাত দিয়ে ঢালতে থাকবো। এইভাবে পুরো মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট মতো আমরা জাল করে নেব। আর তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম ঘন ঘন রাবড়িদার একটা ডেজার্ট। সাবুদানার এই ডেজার্টটা তোমরা বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই বানিয়ে দিতে পারো, যে কোনো দিন যে কোনো সময়। তাছাড়াও বড়রা, তোমরা যারা ওয়েট লস ডায়েট করছো তারাও কিন্তু সুইট ক্রেভিংস হলে মাঝে মধ্যে এক আধ দিন বানিয়ে খেতেই পারো। খেতে তো ভীষণ টেস্টি হয়, এমনকি গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে আলাদা একরকম তৃপ্তি পাওয়া যায়। অতিথি আপ্যায়নেও এর জুড়ি মেলা ভার। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপি যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং তোমরা কে কোথায় থেকে দেখছো সেটাও জানাতে একেবারেই ভুলো না। তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে পারো। উপর থেকে আগের থেকে ভেজে তুলে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।